ইলেকট্রিশিয়ান ট্রেডের সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব ব্রেকার মেরামত এবং রক্ষণাবেক্ষণ প্র্যাকটিস করতে। এই সেশনের শেষে আপনারা শিখবেন শাটডাউন প্রসিডিওর ফলো করতে, প্রদত্ত সার্কিট ব্রেকারের পরিষেবা এবং অপারেটিং ম্যানুয়ালগুলো পড়ুন যাতে অংশগুলি এবং তাদের কাজগুলি শনাক্ত করা যায়। রুটিন রক্ষণাবেক্ষণ চেক করার জন্য পূর্ববর্তী রক্ষণাবেক্ষণের রেকর্ডগুলি পড়ে নিন। ফল্ট অংশ খুঁজে বের করুন এবং রিপ্লেস করুন। সার্কিট ব্রেকারের জেনারেল মেইনটেনেন্স প্রসিজার ফলো করুন। প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুল কিট এবং ইকুইপমেন্টস: ইনসুলেটেড কাটিং প্লায়ার্স 150 mm, স্ক্রুড্রাইভার 150 mm, হেভি ডিউটি স্ক্রুড্রাইভার 300 mm, নিয়ন টেস্টার 150 mm 600 ভোল্ট, ডিই স্প্যানার সেট অফ 9 5 mm থেকে 20 mm, বক্স স্প্যানার সেট 5 mm থেকে 20 mm, ম্যাগার 500 ভোল্ট, মাল্টিমিটার 20 কিলো ওহম বা ভোল্ট, ক্লিনিং ব্রাশ রাউন্ড 2.5 সেন্টিমিটার, প্লাম বব থ্রেড সমেত স্পিরিট লেভেল 300 mm, ফ্ল্যাট ফাইল বাস্টার্ড 250 mm, হাই ভোল্টেজ এবং কারেন্ট রেটিং এর সার্কিট ব্রেকার, রাবার বা কর্ক গ্যাসকেট উল্লেখ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী, স্যান্ড পেপার গ্রেড 0, গ্রিস, ফ্লেক্সিবল কেবল 14/0.2, স্পেসিফিক গ্রেডের ড্যাশপট অয়েল, কন্ট্যাক্ট ক্লিনার অয়েল CRC 2-26, ইলেকট্রোলিউব। শাটডাউন প্রসিডিওর ফলো করুন। চালু থাকা সার্কিট ব্রেকারের রক্ষণাবেক্ষণের কাজ করার আগে ইঞ্জিনিয়ার ইনচার্জের কাছ থেকে অনুমতি নেওয়া খুবই প্রয়োজনীয়। কাস্টমারদের কাছে সরবরাহ বজায় রাখার জন্য কোনো বিকল্প ব্যবস্থার প্রয়োজন আছে বা বন্ধ করা হবে কিনা তার সিদ্ধান্ত তিনিই নেন। ইঞ্জিনিয়ার শাটডাউন করার অনুমতি অ্যাপ্রুভাল ফর্মে দেবে। সার্কিট ব্রেকারে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করার আগে শাটডাউন ফর্মে থাকা সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন। সার্কিট ব্রেকারের সংশ্লিষ্ট কন্ট্রোল সুইচটি বন্ধ করে লক করা উচিত এবং কন্ট্রোল প্যানেলে সতর্কতা বোর্ডগুলি প্রদর্শন করা উচিত, আর চাবি ইঞ্জিনিয়ার ইনচার্জের কাছে থাকতে হবে। সতর্কতা: মেইনটেনেন্স সার্কিট ব্রেকারের কাছে একটি কশন বোর্ডও প্রদর্শন করা উচিত। সাবধান বোর্ড: মেন অ্যাট ওয়ার্ক, ডু নট সুইচ অন, সার্কিট ব্রেকার আন্ডার মেইনটেনেন্স, ডেঞ্জার। প্রদত্ত সার্কিট ব্রেকারের পরিষেবা এবং অপারেটিং ম্যানুয়ালগুলি পড়ুন যাতে অংশগুলি এবং তাদের কাজগুলি শনাক্ত করা যায়। সার্কিট ব্রেকারের পরিষেবা এবং অপারেটিং ম্যানুয়াল কালেক্ট করুন এবং সাবধানে পড়ুন। রুটিন রক্ষণাবেক্ষণ চেক করার জন্য পূর্ববর্তী রক্ষণাবেক্ষণের রেকর্ডগুলি পড়ুন। সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স রেকর্ড শিট কালেক্ট করুন এবং পড়ুন। প্রদত্ত সার্কিট ব্রেকারের নেম প্লেটের বিবরণ পড়ুন এবং রেকর্ড করুন। ইনকামিং এবং আউটগোয়িং বাস বারকে বন্ধ করুন এবং সার্কিট ব্রেকার থেকে তা ডিসকানেক্ট করুন। সার্ভিস ম্যানুয়ালে দেওয়া নির্দেশ অনুসারে সার্কিট ব্রেকারের উপরের কভার সরিয়ে দিন। সার্ভিস ম্যানুয়ালের সাহায্যে সার্কিট ব্রেকারের ইন্টারনাল পার্টগুলি শনাক্ত করুন। সার্কিট ব্রেকারের ট্রিপিং সার্কিটগুলি পরীক্ষা করুন এবং ট্রেস করুন এবং তারপরে অংশগুলো চেক করুন যাতে কোনো পোড়া গন্ধ, বিবর্ণ হওয়ার কোনো চিহ্ন না থাকে। সার্কিট ব্রেকারে পিটিং ভারী হয়েছে কিনা তা পরীক্ষা করুন। সার্কিট ব্রেকারের ইন্টারনাল ওয়্যারিং কেবল ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করুন। সার্ভিস মেইনটেনেন্স রেকর্ড শিট দিয়ে আপনার অনুসন্ধানের ত্রুটিগুলি ইন্টারপোল করুন। ফল্টি পার্ট খুঁজে বের করুন এবং রিপ্লেস করুন। সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিত করুন এবং স্টোর থেকে অন্য পার্ট কিনে আনুন। নতুন পার্টটি কাজের জন্য পরীক্ষা করুন এবং তারপরে সার্কিট ব্রেকারের ত্রুটিপূর্ণ অংশ রিপ্লেস করুন। মাউন্টিং বোল্ট বা স্টাডের টাইটনেস পরীক্ষা করুন এবং প্রয়োজনে তাদের শক্ত করুন। যথাক্রমে প্লাম বব এবং স্পিরিট লেভেলের সাহায্যে সার্কিট ব্রেকারের উল্লম্বতা এবং অনুভূমিকতা পরীক্ষা করুন। সার্কিট ব্রেকারের বিভিন্ন কন্ট্যাক্টস যেমন স্টেশনারি, ফিক্স, আর্কিং,
ইন্টারমিডিয়েট এবং কন্ট্যাক্ট পরীক্ষা করুন। স্টিলের তারের ব্রাশ বা স্যান্ড পেপার গ্রেড ও এবং সিটিসি সলিউশনের সাহায্যে অক্সিডেশনের মাধ্যমে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টগুলি পরিষ্কার করুন। ম্যানুয়ালের সাহায্যে সার্কিট ব্রেকারের ইন্টারনাল কন্ট্রোলিং ওয়্যারিং পরীক্ষা করুন এবং যাচাই করুন। কন্টিনিউইটি পরীক্ষার মাধ্যমে সার্কিট ব্রেকারের প্রতিটি তারের কন্টিনিউইটি পরীক্ষা করুন। ইন্টারনাল ওয়্যারিং যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা রিপ্লেস করুন। কোনো লুজ এন্ড থাকলে তাকে টাইট করে দিন। কয়েলের ট্রিপ রেজিস্ট্যান্স পরিমাপ করুন এবং ম্যানুয়ালি প্রদত্ত স্ট্যান্ডার্ড মান দিয়ে এটি যাচাই করুন। কয়েল রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জ হওয়া উচিত নয়। ট্রিপিং রড এবং ট্রিপিং রিলিজের আর্মেচার ফ্রি চলাচল করার জন্য পরীক্ষা করুন বা যাচাই করুন। যদি রিলিজগুলিতে ঘর্ষণ পাওয়া যায় তবে প্রাসঙ্গিক অংশটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন। ট্রাবল শুটিং চার্জ, এক্সেসিভ হিট অয়েল, পুয়ার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, দীর্ঘ সময় ধরে ট্যাঙ্কের ভেতরে স্পার্ক। ফল্টের ধরন, তেলের স্তর দ্রুত কমে যাওয়া, এর কারণ ট্যাঙ্কে লিক হওয়া। প্রতিকার হল লিক সারান। ট্যাঙ্কের নিচে স্লেজ জমা হওয়া, এর কারণ ভেজাল তেল বা অনেক পুরনো তেল হতে পারে। এর প্রতিকার হল ট্যাঙ্কের নিচে কোনো সঠিক কন্ট্যাক্ট না থাকা বা ফিল্টার না করা। সার্কিট তৈরির পর ইলেকট্রোডের কন্ট্যাক্টে স্পার্ক অব্যাহত থাকা, কারণ হতে পারে কন্ডাক্টরের টিপ ড্যামেজ হওয়া, সঠিক কন্ট্যাক্ট না থাকা, প্রেসার স্প্রিং ডিফেক্ট। সমাধান হল তেলের তাপমাত্রা বাড়ানো, ট্যাঙ্কের ভাঙন রোধ করা, স্প্রিং এবং কন্ট্যাক্ট টেপ ঠিক করা। ম্যানুয়াল ব্রেকিং কাজ না করা, কারণ হতে পারে লোডিং স্প্রিং ডিফেক্ট, লোডিং মেকানিজম ডিফেক্ট। সমাধান হল ব্রেকিং পসিবল নয়, রেকটিফাই। ফল্ট কন্ডিশনে কোনো ট্রিপিং নয়, এর কারণ ডিফেক্টিভ ট্রিপিং মেথড, ডিফেক্টিভ ট্রিপিং কয়েল। এর এফেক্ট হল ফল্ট কন্ডিশন এমনিই থাকবে, লাইনে কানেক্টেড মেশিন ড্যামেজ হবে। অপারেশন চলাকালীন এসিবি থেকে খুব জোরে আওয়াজ, এর কারণ হতে পারে চেম্বারে অপর্যাপ্ত বায়ু বা প্রবাহ বায়ু চাপ, যার ফল হল পরিচালনার সময় ক্রমাগত কম্পন। বায়ুর চাপ মেনটেন করা, মুভিং কন্ট্যাক্টস ভেঙে যাওয়া, এর কারণ হতে পারে অতিরিক্ত গরম, অতিরিক্ত স্প্রিং টেনশন আর মিস অ্যালাইনমেন্ট, যার ফল হল মুভিং কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্টের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ইলেকট্রোড ট্রিপ গলে যাওয়া, কারণ হতে পারে বেশি কারেন্ট হেভি স্পার্ক উৎপাদন করে, নিম্নমানের খাদ ধাতু, আর কোয়েঞ্চিং মান সেট ভ্যালুর মান অতিক্রম করে। প্রতিকার হল এক্সেসিভ কারেন্টের সোর্স চেক করুন, স্ট্যান্ডার্ড অ্যালয় মেটাল ব্যবহার করুন, ভালো কন্ডিশনে আর কোয়েঞ্চিং মিডিয়াম ব্যবহার করুন। বিরতিহীন ট্রিপিং অফ ব্রেকার, রিলেতে ভুল সেটিং, ডিফেক্টিভ বা ফল্টি লোডিং স্প্রিং, ফল্টি মুভিং মেকানিজম, যার ফল হল কারেন্ট সেটিং করুন, তারপর স্প্রিং আর লোডিং মেকানিজম রিপেয়ার করুন। শক ইন দি ব্রেকার, কারণ হল আর্থ ফল্ট, প্রতিকার হল আর্থ কানেকশন সঠিক করুন। রোজকার মেইনটেনেন্স শিট, সার্কিট ব্রেকারের রেগুলার মেইনটেনেন্স শিট রেকর্ড। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি কি করে শাটডাউন প্রসিজার ফলো করতে হয়, কিভাবে প্রদত্ত সার্কিট ব্রেকারের সার্ভিস এবং অপারেটিং ম্যানুয়ালগুলি পড়ে অংশগুলি এবং তাদের কাজগুলি শনাক্ত করা যায়, কিভাবে রুটিন মেইনটেনেন্স চেক করার জন্য আগের মেইনটেনেন্স রেকর্ড পড়ে দেখতে হয়, কিভাবে ফল্টি পার্ট লোকেট করে রিপ্লেস করতে হয়, কিভাবে সার্কিট ব্রেকারের জেনারেল মেইনটেনেন্স প্রসিজার মেইনটেইন করতে হয়। আশা করি আপনি সমস্ত কনসেপ্ট এই সেশনে বুঝতে পেরেছেন। পরের সেশনে দেখা হবে নতুন কনসেপ্টের সাথে। থ্যাংক ইউ।